নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই টুম্পার হেসেল ও জীবন কথায়। আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব লইটে মাছের পকোড়া রেসিপি। এই পকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম মতন লোটে মাছ। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন ভিনিগার আর সয়া সস। ভিনিগার আর সয়া সস আগে থেকে আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছিলাম, সেটাই ঢেলে দিলাম। তারপর দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ গ্রেট করা আর 1 চামচের মতন রসুন গ্রেট করা। খুব ভালো করে হাত দিয়ে মাখানোর পর দিয়ে দেব 1 চামচের মতন গোলমরিচ গুঁড়ো। আবারও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু এখন নুন দেব না, নুন দিলে লোটে মাছ থেকে জল বেরিয়ে যাবে। এমনিতেই দেখো অনেকটা জল বেরিয়ে গেছে পেঁয়াজের রসে আর ভিনিগার আর সয়া সস দেওয়ার জন্য। খুব ভালো করে মাখানোর পর ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ রেস্টের জন্য। আধ ঘন্টা পর ঢাকা খুলে দিলাম। এর মধ্যে এবার দিয়ে দেব 5-6 চামচের মতন কর্নফ্লাওয়ার, দিয়ে দেব পরিমাণ মতন নুন। হাত দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে এবারে মাখিয়ে নিতে হবে। তোমরা যদি মনে করো এখানে আরেকটু কর্নফ্লাওয়ার দিলে ভালো হয়, তোমরা কিন্তু দিতে পারো। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ কালার হওয়ার জন্য। তোমরা যদি মনে করো হলুদ দেবে না, না দিতে পারো, অসুবিধা নেই। আর এইখানে যদি তোমরা এর মধ্যে গুঁড়ো লঙ্কা দিতে পারো তো ভালো হয়, ঝাল ঝাল খেতে লাগবে, কিন্তু আমি আর গুঁড়ো লঙ্কাটা দিইনি। তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে লোটে মাছটা দিয়ে দিচ্ছি। একসঙ্গে বেশি করে কিন্তু লোটে মাছ দেবে না, তাহলে কিন্তু ভাজা যাবে না। একটা সাইড ভাজা হয়ে গেছে, লাল লাল করে দেখতেই পাচ্ছ। এইভাবে খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি অন্য দিকটা ভাজার জন্য। উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে দেখো লোটে মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এগুলোকে তুলে রেখে দেবো। এইভাবে একটা একটা করে সমস্ত লোটে মাছগুলো ভেজে নেব। বন্ধুরা দেখো পকোড়া আমার রেডি হয়ে গেছে একদম। একবার অন্তত এই লোটে মাছের পকোড়া খেয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা আজকের এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আমার এই রেসিপিটা এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য তোমাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর লাইক করতে ভুলবে না কিন্তু, ফলো করে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করো।